Good morning, everybody. Good morning, teacher. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, today we are going to learn assertive into exclamatory. তাই না? গত ক্লাসে আমরা assertive to exclamatory তে ছিলাম, তাই না? ওখানে গত ক্লাসে একটা ব্যতিক্রম নিয়ম শিখেছিলাম। তোমাদের কি খেয়াল আছে যে assertive sentence অনেক সময় কি থাকবে সাবজেক্ট প্লাস উইথ থাকবে, তাই না? এটা যখন আমরা exclamatory করব তখন কি হবে ওটার পরিবর্তে if উড দ্যাট অথবা হ্যাড করবে, তাই না? গুড, মনে আছে। তো আজকে আমাদের দেখো এটা একটা ব্যতিক্রম এক্সেপশনাল রুলস। কি রুলস? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি এই কথাগুলো লেখা থাকে ভালো করে দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শ্যামফুল দ্যাট, এই কথাগুলো যদি থাকে কি থাকবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শ্যামফুল দ্যাট, সামনে শ্যামফুল দ্যাট মানে লজ্জা, তাই না? তাহলে এটা সরো মানে কি দুঃখ, আর এই যে জয় মানে কি আনন্দ, আর এখানে দেখো শ্যাম মানে কি লজ্জা, তাই না? এখন এই তিনটা ওয়ার্ডের পরিবর্তে আমি যখন এটা এক্সক্লামেটরি করব তখন তিনটা ওয়ার্ড বসবে। এখানেও তিনটা ওয়ার্ড আছে, দেখো এটা সরো একটা আছে, জয় একটা আছে, শ্যামফুল একটা আছে, তাই না? তাহলে এখানে যদি সরো থাকে, সরো দ্যাট মিন্স কি দুঃখ না? তাহলে এখানে কি বোঝাবে? এলাস, এলাস মানে কি দুঃখ, হাই, এই ধরনের বোঝায় না এক্সক্লামেটরি সেন্টেন্সে। আর যদি জয় থাকে তাহলে কি হবে? হুররা। বল খেলায় বলে না হুররে, ওই যেমন মানে আমরা খেলায় জয়লাভ করেছি এরকম বলে না হুররা, ওটা হচ্ছে হুররে নয় হুররা, তাই না? আচ্ছা, তারপরে দেখো এই যে শ্যামফুল মানে কি লজ্জা, ওটা কি লজ্জা দেয় না? এই লজ্জা লাগছে, লজ্জা করে এরকম। তো এরকম যদি থাকে তার মানে কি সরো যদি থাকে তাহলে হবে এলাস, আর জয় যদি থাকে তাহলে হবে কি? হুররা। আর যদি শ্যামফুল বা শ্যাম লজ্জা থাকে তাহলে কি হবে? হাই। এলাস শব্দের অর্থ হাই, অনেকে বল না হাই আমার বাবা মারা গিয়েছে, এলাস মাই ফাদার হ্যাজ ডান, তাই না? তারপরে হুররা, হুররা তো বুঝিয়ে দিলাম, বল খেলায় যাওয়াকে বলে হুররে আমরা জিতেছি, তাই না? তাহলে হুররা উই হ্যাভ ওয়ান দা গেম, বাহ আমরা খেলায় জয়লাভ করেছি। আর এখানে দেখো ফাই, ফাই মানে লজ্জার বিষয়, ঠিক আছে? অনেকে বলে ফাই ইউ আর এ ব্যাড বয়, সি তুমি একজন খারাপ বাবা, এই ফাই শব্দের অর্থ সি, আর এলাস শব্দের অর্থ হাই, আর হুররা শব্দের অর্থ আনন্দ বা জয়সূচক শব্দ, ঠিক আছে না? তাহলে আমাদের এখানে অতিরিক্ত কোনো রুলস নেই, সাধারণ রুলসের মতোই। শুধু আমরা দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, বা ইট ইজ এ ম্যাটার অফ শ্যামফুল দ্যাট, এটা যদি থাকে তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো? এই তিনটা ওয়ার্ড লিখবো, এলাস, হুররা আর ফাই, ঠিক আছে? আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো যেটা আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝায়। যদি আনন্দ বোঝায় তাহলে হুররা লিখবো, আর যদি দুঃখ বোঝায় তাহলে এলাস, আর যদি ধিক্কার দেয় মানে সি লজ্জাজনক কথা যদি হয় তাহলে আমরা কি বসাবো এখানে? ফাই। So dear learner, I hope that today's topic is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.